এই জায়গাগুলো আমরা কোনোদিন লক্ষ্য করি না। জুমার খুতবাতে যাই, জুমাতে গিয়ে আমরা খুতবা শুনি, জুমাতে যাওয়ার পরে আমরা কেউ ঘুমাই, অথচ আল্লাহ রাসূল মেম্বারে চড়ে খুতবা দিচ্ছে। আল্লাহ রাসূল বলছে ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صعد رسول الله صلى الله عليه وسلم على المنبر فنادى بصوت رفيع। আল্লাহর নবী মিম্বরে উঠে সাহাবীদের সামনে আওয়াজ দিয়ে বলছে, ওরে সাহাবীরা, ফাকালা ইয়া মাসারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইবদিল ঈমানা ফি কলবিহি। নবীজি কথাটা কেমন করে বুঝিয়ে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, যারা জবান দ্বারা ইসলাম কবুল করেছে, হৃদয় দিয়ে তারা ইসলাম কবুল করে নাই। কথাটা কেমন আমাদের মতো হতভাগা উম্মতদের বুঝাবার জন্য। অনেক ভাই আমার আছেন, অনেক দিনে বন্ধু বসে আছেন, আপনি বলেন আমি মুসলমান, আপনি বলেন আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আপনার ভিতরেটা যেন মুসলমানের কোনো কিছুই পাওয়া যায় না। নবীজি বলেন মান আসলামা বিলিসানিহি, যারা জবান দিয়ে মুসলমান যেন মনে মনে বলে, ওয়াল্লাহু ইউবদিল ঈমানা কালবিহি, তাদের হৃদয়ের ভিতরে কোনো রকমের ঈমান নাই। নবীজি বলেন, হে আমার উম্মতিরা শুনবে, লা তুজুল মুসলিমিনা ওয়ালা তুআইয়িরহুম। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমানকে তোমরা কষ্ট দিও না, আর কোন মুসলমানের এই রকমের আয়েব তোমরা খুঁজে খুঁজে বের করো না, যারা হলো পাক্কা সাচ্চা ঈমানদার। ভালো মানুষের কথা বের করি যাই। কে? আলহামদুলিল্লাহ, মমতা জুয়েলারির মালিক। হ্যাঁ, দেখছি আমি। আমার ভাই উনি এসেছেন আজকে, দেখেন আমাদের এই ফিল্ডে উনি অনেক বড় আশা নিয়ে এসেছেন। মমতা জুয়েলারি, তার মালিক কি নাম যেন ভাই জানেন? লোহাগঞ্জ থেকে। এই যে দেখেন বিশাল বড় একটা দোকান, আমি মাঝে মধ্যে রাস্তায় যাই দেখি। উনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে কত ভালোবাসেন, উনি আপনাদের কাছে ছুটে চলে এসেছেন শুধুমাত্র আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসেন তার জন্য। তো উনি হয়তো দুটো কথা বলবেন নাকি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাক, আমার ভাইজান 10,000 টাকা দিয়েছেন। কত আছে? 5,000। সোনার দোকান আবার কত কম হয়ে গেল। আচ্ছা যাক, দেখেন উনি 5,000 টাকা নিয়ে এসেছে। ভাইজান গঙ্গারামপুরে যাবেন না, এই ভাইজানের কাছে যাবেন, দাম কম নেবে ইনশাআল্লাহ, তবে ভালো অরিজিনাল সোনা দেবে। আমার ভাই উনি 5,000 টাকা দিয়েছেন, কিন্তু আমরা 10,000 টাকা ভাবছিলাম দেবেন, একটু আপনার দোকানটারও প্রচার হবে। ভাইজান আপনাকে আর কি উদাহরণ দেব, না হলে তো অনেক হিরো গুলার উদাহরণ দিতাম। একটা হিরো প্রচার করতে গিয়ে কত কি পায়। আপনি যদি আপনার দোকানটা এতগুলো লোকের সামনে একবার শোনাতে পারেন, আর যদি 10টা খরিদ্দার যায়, তো আপনি ভাগ্যবান। আমি বলবো আর 1,000 যাক, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 6,000 টাকা দিয়েছে। ভাই কষ্ট পাননি তো? না, আলহামদুলিল্লাহ, যাক খুব ভালো লাগলো। উনি 6,000 টাকা দিলেন। অনেক বড় আশা নিয়ে এসেছেন। এই যে লোহাগঞ্জ দেখবেন বিশাল বড় আকারে ডান দিকে একটা উনি বড় সোনার দোকান করেছেন। আপনাদের যদি প্রয়োজন হয়, আমাদের যদি প্রয়োজন হয়, আমরা যাব। ভাইজান ইনশাআল্লাহ আশা করি আমাদের সঙ্গে খুব যথেষ্ট সৎ ব্যবহার করবেন, আমাদের ঠকাবেন না, এটা মাথায় রাখে। যাক আলহামদুলিল্লাহ, কিছু বলবেন মাইকে? আচ্ছা যাক, হয়ে গেল। এবার ভাইজানের জন্য আমি আশীর্বাদ করব, বা ওনার জন্য ওনার স্বাস্থ্য কামনা করব। আল্লাহ তুমি ভাইজানকে ভালো রাখো, সুখে রাখো, একবার বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাইজান, এবার আমি হাদিসটা আপনাদের সামনে বলছিলাম, যে হাদিসটাকে কেন্দ্র করে আপনাদের আমি বুঝাতে চাইলাম যে এই জবানটাকে আল্লাহ রাসূল কন্ট্রোল করার জন্য মেম্বারে উঠে আল্লাহ
রাসূল বলছেন যে হয়তো এমনিতে মুখে সে ইসলাম কবুল করেছে, কিন্তু ঈমান তাদের এখনো হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেনি। আল্লাহ রাসূল এই জায়গাটাতে বুঝাতে চাচ্ছেন এই জবানটা এমন একটা জিনিস, এই জবানটা এমন একটা জিনিস যে জবানের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যায়। যদি জবান দিয়ে বলে, হৃদয় দিয়ে আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের জীবন কামিয়াব। তো ভাই, আমার বন্ধু, আমার বাপ, আমি দুটো কথা আপনাদের সামনে বলতে গিয়ে হয়তো অনেক কথা নিয়ে আসলাম, তবে পয়েন্টের উপরে আজকে মুড মেজাজ আসলেই আগের মতো মনে হচ্ছে না এই বেলপুকুর জালসা। তবে প্রথমে একটু খারাপ লেগেছিল, এখন ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আপনারা ঠিকভাবে বসেছেন। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে বেশি নয়, দুটো কোরআনের আয়াতের অংশ করেছিলাম। আপনারা যারা এখানে বসে আছেন খুব ভালো করে একটু লক্ষ্য রাখবেন। আল্লাহর কোরআন থেকে সূরা কাহাফ আয়াত নাম্বার 32, আমি সেখান থেকে আপনাদের দুটো শব্দ খালে বলছি। আল্লাহ পাক এই কোরআনের ভিতরে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, আমাদের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য কিভাবে এই পৃথিবীর বুকে মানুষ পাঠিয়েছিলেন। সূরা কাহাফের 32 নম্বর আয়াতে দুইজন লোকের কথা আল্লাহ বর্ণনা দিলেন। কি দিয়ে? আল্লাহ পাক তাদের দুটো লোককে একটা আঙ্গুর বাগান দিয়ে, দুটো আঙ্গুর বাগান দিয়েছিলেন। আঙ্গুরের বাগান, আল্লাহর কোরআনের শব্দটা এসেছে আনাব। আনাব মানে হলো আঙ্গুর। এবার আঙ্গুরের বাগান দিলে ওই বাগানের চারিদিকে বেড়া তো লাগবে। বেড়া দেওয়ার জন্য আল্লাহ বলছেন আমি সুন্দর করে খেজুরের গাছ দিয়ে পুরো বাগানটাকে ঘিরার ব্যবস্থা করে দিলাম। এবার যার বাগান, যে বাগানের মালিক, সে এত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা, সে এই কথা বলতে লাগলো যে এই বাগানের মালিক আমি, এই বাগান কোনোদিন ধ্বংস হবে না, এই বাগান কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আমিও যেন কোনোদিন এই রকমের বেইজ্জত হব না, এই রকমের কথা বলতে শুরু করে দিল। অহংকার যেন আল্লাহর পছন্দ করলেন না। দ্বিতীয় লোকটা বলছে ভাই, এই কথাটা বলছো এটা আল্লাহর কাছে পছন্দনীয় কথা নয়। পরিশেষে এমন পর্যায়ে হয়ে গেল ওই বাগানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণিকের মধ্যে উড়িয়ে দিলেন, ছাই করে দিলেন। এই রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাদের দৃষ্টান্ত দিয়ে আমাদের মতো বান্দাদের কাছে পরীক্ষার কথাটা বলতে চাচ্ছেন। বান্দা, আমি যাদের দিলাম, যাদের চলার পদ্ধতি দিলাম, যাদের অর্থ দিলাম, যাদের ধন দিলাম, দেওয়ার পরে বান্দা আমার কাছে আসতে তোমরা ভুলে যেও না, নচেত আমি আল্লাহ আবার সেটাও তোমাদের ধূলিসাৎ করে দিতে পারি। তো ভাই, আমার বাপ, আল্লাহ পাক আমাদের কাউকে যে এই রকমের সুখে রাখেননি কেউ বলতে পারবেন না। কাউকে যদি 10,000 টাকার ইনকাম দিয়েছেন মাসে, কাউকে 2,000 দিয়েছেন, কাউকে 1 লাখ টাকা দিয়েছেন, সবাই সুখে আমরা আছি। আমরা যেন সেই বাগানের মালিকের মতো কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি। তার জন্য বলবো, বেশি আপনাদের কাছে আবেদন করব না। একটা হাদিস শুনেন, মান তাসাদ্দাকা, আল্লাহ রাসূল বলছেন মান তাসাদ্দাকা বিতামরাতিন বিইদলি তামরাতিন, যদি কোন আল্লাহর বান্দা একটা খেজুরের বীজের সমান আল্লাহর রাস্তায় সাদকা করে, মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক ওই মালটাকে যদি হালাল উপার্জন হয় তাহলে আল্লাহ ডান হাতে কবুল করে নেন। এবার কবুল করে নেওয়ার পরে রেখে দেন না, আল্লাহ পাক মালটাকে বাড়াতে লাগেন, বাড়াতে 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 আল্লাহ রাসূল বলছেন হাত্তা মিসলাল জাবাল, একটা পাহাড়ের মতো বানিয়ে দেন। তো ভাই, আমার বন্ধু, আল্লাহ আমাদের সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন। এই সূরা কাহাফের যে 32 নম্বর আয়াত পড়লাম, সেই 36 নম্বর আয়াতে একটা বাক্য আল্লাহ বলছেন, আজকে যেমন সেলোতে আমরা পানি পাচ্ছি, আজকে আমরা যদি বলি আমরা 1.5 লাখ টাকা খরচ করে মার্শাল বসালাম, আমরা খরচ করে মিস্ত্রি ডাকলাম, তারপরে না আমরা ধানে পানি দিতে পারছি। আল্লাহ বলছেন বান্দা, আমি নিচ থেকে যদি পানিটা বন্ধ করে দিই, একটা দুটো নয়, সারা পৃথিবীর মিস্ত্রি নিয়ে আসলো, তুই পানি তুলতে পারবি না। এই বাগানের ঘটনাতে ছিল, আমি যেতে পারলাম না। তো আজকে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সহজে অল্পতেই আল্লাহ তুমি আমাদের রুজি রুটি
ছুটির ব্যবস্থা করে দিয়েছো, তার জন্য বেলপুকুর মাদ্রাসা আপনাদের সামনে, এই জামিয়া আপনাদের সামনে, এই মাদ্রাসায় বর্তমানে প্রায় মোটামুটি 60 থেকে 70টা ছেলে আছে। আর সমস্ত ছেলেদের হোস্টেলের ব্যবস্থা। আমরা জানি গ্রামের মানুষ, যখন ছেলেরা এই মাদ্রাসায় পড়াশোনা করে, এই মাদ্রাসায় তারানা গায়, এই ছেলেরা যখন সেখানে খাবার জন্য দাঁড়ায়, যখন রান্না হয়, আমরা গ্রামের মানুষ দেখতে পাই, তাদের দৃশ্যটা দেখে মনে হয় যে আল্লাহ, হয়তো এই রকমের প্রতিষ্ঠানের কারণে আমাদের বেলপুকুরকে আল্লাহ তুমি কবুল করে নিয়েছো, হয়তো এই কোরআনের প্রতিষ্ঠানের কারণে এলাকাটাতে আল্লাহ তুমি আমাদের সব দিক দিয়ে সুখের মানে ধারা দিয়েছো। আমার ভাই, আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে খুব বেশি বলবো না। মান তাসাদদাকা বিইদিলে তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, সহিহ বুখারীর হাদিস। বীজের সমান যদি, খেজুরের বীজের সমান যদি সাদকা করে, আল্লাহ বাড়াতে বাড়াতে পাহাড়ের সমান করে দেবে। আপনারা নিজেরাই এবার একটু হাত বাড়িয়ে মনে করেন যে আল্লাহ, কিয়ামতের দিনে আমরা অনেক ভুল করেছি, হাত দিয়ে, জবান দিয়ে, আল্লাহ আরো অন্যান্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আল্লাহ তুমি কিয়ামতের দিনে সব কিছু চাপিয়ে রেখে, আল্লাহ সেদিন তুমি তোমার এই দানের বদৌলতে আমাদের জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও। ভাইজান, একটু হাত বাড়ান, তাড়াহুড়া নয়। আপনাদের কাছে আমি অনুরোধ করব, প্রধান বক্তা আসবেন, আমার বন্ধু